ইনফিনিক্স স্মার্ট 7 কমন একটি সমস্যা, সেটা হচ্ছে স্টোরেজ ফুল, স্টোরেজ রানিং আউট এবং সাম অ্যাপস নট ওয়ার্কিং। আপনার হাতে থাকে যদি ইনফিনিক্স স্মার্ট 7 ফোন, আর এই ফোনটা যদি কিছুক্ষণ পর লেখা ওঠে ফোন স্টোরেজ ফুল, ফোন স্টোরেজ নট ওয়ার্কিং এবং ফোনটা যদি স্লো কাজ করে, এটা কিন্তু মূলত ফোন স্টোরেজ ফুল হলে কিন্তু আপনার হাতে থাকা ফোন কিন্তু স্লোতে কাজ করবে। সো এটা কিভাবে রিমুভ করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আপনাকে প্রথমে সেটিংস নামের যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটা পেয়ে যাবেন, দেন আপনি সেই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে অনেকগুলো অপশন আসার পর আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে। আমি স্ক্রল ডাউন করছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন। দেন আমি সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশনটা রয়েছে, সেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটাতে ক্লিক করে দিব। অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশনটাতে ক্লিক করার পর আমার সামনে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে স্ক্রিন টাইম এবং অ্যাপ লিস্ট। আমি সেই অ্যাপ লিস্ট নামে যে অপশনটা রয়েছে, সেই অ্যাপ লিস্টে ক্লিক করব। অ্যাপ লিস্টে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে অর্থাৎ আমার ফোনের অ্যাপ যেগুলো রয়েছে, সেই অ্যাপগুলো চলে আসবে। আমার ফোনের যেটা অপ্রয়োজনীয় অ্যাপস, অর্থাৎ যেটা আমার প্রয়োজন নেই, সেই অ্যাপসটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিব। এখানে একটু সময় ওয়েট করতে হবে, এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় আপনি ডাটা কানেকশন দেওয়ার ফলে আপনার ফোনে অটোমেটিকলি কিছু ভাইরাসজনিত অ্যাপস ডাউনলোড হয়ে যায়। সেই জন্য আপনি যেটা অ্যাপসটা আপনার প্রয়োজন নেই, সেই অ্যাপসটাকে প্রথমে আনইনস্টল করতে হবে। এটাকে আনইনস্টল করার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এখান থেকে আপনার ফোনের ফাইলস নামের যে অপশনটা রয়েছে, সেই ফাইলস নামের অপশনটাতে চলে যাবেন। এখানে দুইটা অপশন মূলত আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে ফাইলস, একটা হচ্ছে ফাইল ম্যানেজার। আপনি প্রথমে ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ফোন স্টোরেজ যদি সমস্যা হয়, সেক্ষেত্রে ফোন স্টোরেজটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইন্টারনেট স্টোরেজ সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ আমার ফোন স্টোরেজ সমস্যা। তারপর এখান থেকে আমার যেটা অপ্রয়োজনীয় ডাটা রয়েছে, সেই অপ্রয়োজনীয় ডাটাকে ডিলিট করে দিব। এখানে ডিলিট করলে কিন্তু কাজ শেষ হয়ে যাবে না। তারপর এখান থেকে ব্যাক করতে হবে আপনাকে। ব্যাক করে এখান থেকে দেখতে পারবেন ফাইলস নামে যে অপশনটা রয়েছে, সেই ফাইলসে কিন্তু আপনাকে আবার প্রবেশ করতে হবে। আপনি যখন সেই ফাইলসে চলে যাবেন, এইখানে দেখতে পাবেন থ্রি ডট নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই ট্রাস্টে ক্লিক করবেন। ট্রাস্টে ক্লিক করার পর এইখান থেকে সমস্ত ফাইলগুলো কিন্তু সেট করে দিবেন। এখানে দেখছেন অল আইটেমস, এটাকে সেট করার পর ডিলিট নামে যে অপশন রয়েছে, সেই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর এখান থেকে আবার ডিলিটে আপনি ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং কি আপনার ফোন স্টোরেজের সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।